লক্ষ্যটা উঠে গেছে আর ওই ধার থেকে একটা ফটো আরতি সিন দেখাতে হবে আরতি ধূপ ধূপ করতেছি সেই রকমের একটা এবং শক্তি প্রামাণিক অভিজিৎ দাস রথের পেছনে অভিজিৎ দাস এবং দিগম্বর আচার তোমরা ভাই আস্তে আস্তে করে রথের ভেতরে আনলেন ভগবান যে রথটিতে বসে আছেন। আপনারা এই রথটি খুব ধীরে ধীরে আপনারা রথটিতে টানবেন। দাঁড়িয়ে ও মিলন মেলা যে মাসির বাড়িতে আগমন করছে। আজকে সকাল থেকে জগন্নাথ সুভদ্রা বলদেবের লুচি, পলোয়া আর ওই মালপোয়া মিষ্টান্ন দিয়ে সকালের ভোগ হয়েছে, বাল্যভোগ। তারপরে পরে দুপুরে অন্ন আছে, তারপর 2-3টে সবজি ভাজা, পরমান্ন, মিষ্টান্ন, পাঁপড় এরকম দিয়ে দই মিষ্টি সমেত রাত্রিতে ভোগে। আজকে তো মাসির বাড়ি জগন্নাথ চলে যাবেন, তো এইখানে একই রকম বাল্যভোগ সন্ধ্যাবেলা দেওয়া হবে, কিন্তু ওইখানে জগন্নাথের মাসির বাড়িতে নানা রকম বাল্যভোগের মিষ্টান্ন টিষ্টান্ন দিয়ে ওইখানে ভোগ হবে। এবং রাস্তাতে যেতে যেতে তো নানা রকম খাবার সঙ্গে নিয়েছি ভক্তদের জন্য ভোগ লাগিয়ে, ওই লুচি, মালপোয়া, মিষ্টান্ন যে যেমন লজেন বাতাসা যে যাই দিতে পারে যে ভক্ত, সেগুলো ভক্তদের উদ্দেশ্যে
ও সে তো অবশ্যই ভগবান এই যে আমরা দাঁড়িয়েলা ওই মদন বাবু ওনাদের স্টাফ থেকে যে উৎসাহিত পেয়ে এই জগন্নাথ এবছর প্রথম রথযাত্রা হচ্ছে, এটা আমাদের মানে সৌভাগ্য। শুধু সৌভাগ্য মানে মানে কি বলবো, মানে মহা মহা সৌভাগ্য যে জগন্নাথের রথযাত্রায় আমাদের ভ- আমাদের ভক্তদেরকে নিয়ে বের হতে পারছি এই রাধাকৃষ্ণ সেবা আশ্রম থেকে। এই রাধাকৃষ্ণ সেবা আশ্রমে আমাদের সমস্ত মহিলা ভক্ত, এমন প্রভুরা আছেন সহযোগিতা করেন, কিন্তু মহিলা স্টাফ কতজন ভক্ত রয়েছে আমাদের ভক্ত আশ্রিত 25-30 জন, এবং সঙ্গে থাকে আরো 25-30 জন। হ্যাঁ, এই হ্যাঁ, এবার কিন্তু মেয়েরাই পরিচালিত করে। আজ থেকে 15-16 বছর আগে আমার গুরু মহারাজ কৃপা করে আমাদেরকে বলেছেন, তোমরাই প্রচার করো, মেয়েরাই সেবা পূজা করো, মেয়েরাই খোল কীর্তন দিয়ে এই ভগবানের গুণকীর্তন করো, আর থাকো তোমরা জীবন নির্বাহ করো এইভাবে। আমার গুরুদেবের আদেশ। আমার গুরু মহারাজের নাম ভক্তি কমল গোবিন্দ গোস্বামী মহারাজ, আমার নাম কলাবতী দাস। রথ সম্বন্ধে আমাদের মহাপ্রভুর সেবা পুজো নিত্য চলছে, রাধাকৃষ্ণের সেবা পুজো নিত্য চলছে, জগন্নাথের বলরাম সুভদ্রা এর নিত্য সেবা চলছে। কিন্তু খুব এই 16-18 বছর হলো খুব কষ্টের মধ্যে দিয়েই চলছে। ভক্ত সংখ্যা কম ছিল, একটু একটু করে আমাদের ভক্ত সংখ্যা বাড়ছে। কিন্তু এই বছরই দাঁড়িয়ালা গ্রাম নিবাসী তপন বাবুর পরিচালনায় তিনি এই রথযাত্রা উৎসবটিকে আমাদের মধ্যে মানে চালিয়ে দিলেন, এবং আমরা এই বছরই প্রথম এই রথ নিয়ে আমরা দাঁড়িয়ালা গ্রামে আমরা যাব। হ্যাঁ, এটা হচ্ছে শান্তিপুর পূর্বপাড়া রাধাকৃষ্ণ সেবাশ্রম, এবং এখানে সমস্ত মাতাজিরাই ভক্ত, এবং প্রভুরা খুব কম আছে, তবু তারা খুব কষ্টসৃষ্ট করে এই নৃত্য এবং এই ভাগবত শ্রবণ, একাদশী ব্রত এবং অন্যান্য যেসব রাধাকৃষ্ণের মাঙ্গলিক অনুষ্ঠানগুলোকে আমরা চালিয়ে নিয়ে যাচ্ছি। আমার নাম সুবল চন্দ্র দাস, শান্তিপুর পূর্বপাড়া থেকে।